বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো রান্নাঘরে রান্না করতে এসে ভাবছিলাম চিকেনের পাতলা ঝোল করব। তারপর ভাবলাম না থাক, আজকে একটু অন্যরকম করেই চিকেনটাকে বানাই। তো চিকেন নিয়ে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর নিলাম পাতিলেবুর রস, আর দিলাম সামান্য লবণ দিয়ে চিকেনের মধ্যে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তাই অল্প সর্ষের তেল নিয়ে একটা টমেটো আর একটা ক্যাপসিকাম টুকরো করে খুব হালকা করে ভেজে আমি তুলে রাখলাম। আবারও কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওই ম্যারিনেট করা চিকেনটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব হালকা করে। খুব বেশি কড়া করে ভাজবো না। দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা তুলে রাখলাম। তো এবার অল্প আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা জিরে ফোড়ন। ফোড়ন ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কিছুকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এবার আদা রসুনের সাথে বেশ ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। সব কিছু আরও আরেকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। চিকেনের তো নানা রকম প্রিপারেশন হয়, তো আজ রান্না করতে এসে মনে হলো চিকেনটাকে একটু এইভাবে বানাই, তাই বানিয়ে ফেললাম। এদিকে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব, যাতে চিকেনটা খুব সুন্দরভাবে ভেতর থেকে সুসিদ্ধ হয়। আর আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। বাড়িতে সবাই চিকেনের মধ্যে আলুটাকে খুব পছন্দ করে, তাই বেশিরভাগ রেসিপিতে আলুটা দেওয়ার চেষ্টা করি। আর যেগুলোতে ধরো আলু দেওয়া যায় না সেগুলোতে হয়তো দিই না। দেখো সুন্দরভাবে চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে গেছে, আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, চিকেনটা একটু মাখো মাখো করবো। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা যদি কেউ পছন্দ না করো নাও দিতে পারো। এইবারে ওই ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো। আসলে এই ক্যাপসিকামের টুকরোটা চিকেনের মধ্যে একটা সুন্দর ফ্লেভার এনে দেবে। আর দিয়ে দিলাম একটু পরিমাণে কসুরি মেথি। ব্যাস সব কিছু মিশিয়ে নিলাম, তৈরি হয়ে গেল আজকের আমার চিকেন কষা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে ফলো করে পেজটি পাশে থেকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।